ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যেন তুষের আগুনের মতো নিভু নিভু করে আবারও জ্বলে উঠছে। থামার ভান করেও পুরোপুরি থামছে না দুপক্ষ। এবার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে ইরান। জবাবে তৃতীয়বারের মতো ইরানের বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালীও বন্ধ করে দেওয়া হয়েছে। টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই কেন আবারও সংঘাতের সূত্রপাত, কেন বন্ধ হয়ে গেল হরমুজ প্রণালী। সঙ্গে আছি আমি বর্ণা দাস। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী MDGFS গ্যালাক্সি নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এরপরই তারা নতুন সামরিক অভিযানে ইরানের 140টি স্থাপনাকে টার্গেট করেছে। সেন্টকমের ভাষ্য, এটি ছিল এই সপ্তাহে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ইরানের প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌবাহিনীর ক্ষমতা সংক্রান্ত স্থাপনা, গোলাবারুদ সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আরও কঠোর ভাষায় বলেন, ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তাদের এর মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী IRGC ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাদের দাবি, আক্রান্ত জাহাজটি নির্ধারিত পথ ছেড়ে অন্য পথে চলছিল এবং নিজের ট্র্যাকিং সিস্টেমও বন্ধ করে দিয়েছিল। IRGC জানায়, বারবার সতর্ক করার পরও জাহাজটি নির্দেশ মানেনি। এরপর সতর্কতামূলক গুলি চালিয়ে সেটিকে থামানো হয়। ইরান আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ বন্ধের জেরে যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হবে। চলতি সপ্তাহের শুরুতে ওমান উপকূল সংলগ্ন পথে চলা 3টি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা হয়। যুক্তরাষ্ট্র অভিযোগ করে, এর পেছনে দায় ছিল IRGC। জবাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই হামলায় 17 জন নিহত এবং 115 জন আহত হন। এরপর মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ইরানের এসব হামলার অর্থ হলো যুদ্ধবিরতি শেষ। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি এবং মধ্যস্থতাকারীরা এখনও সমঝোতা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকেই সমঝোতা লঙ্ঘনের জন্য দায়ী করেছেন। নতুন এই সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সোফান সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেথেন কার্চম্যান মনে করেন, ইরানের ভেতরেই এখন নীতিগত বিভাজন স্পষ্ট। তার ভাষায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের সমঝোতার চেষ্টা করেছিলেন, কিন্তু IRGC মনে করেছে কোনো অগ্রগতি হওয়া উচিত নয়। তাই তারা জাহাজে হামলা চালিয়ে আবার সংঘাত শুরু করেছে। তিনি আরও বলেন, IRGC ও কট্টরপন্থীরা যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে এবং ভবিষ্যতে যেন আর কখনো ইরানে হামলা না হয় সেই বার্তা দিতে চায়। ফলে ওয়াশিংটনও সম্ভবত আরও বড় সামরিক পদক্ষেপ নেবে। আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো থমাস ওয়ারিক মনে করেন, এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। তার মতে, দুই পক্ষের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। তারা একে অপরের অগ্রাধিকারও ঠিকভাবে বুঝতে পারছে না। ফলে আলোচনার চেয়ে যুদ্ধের পথই তাদের কাছে সহজ মনে হচ্ছে। তিনি আরও বলেন, আমার ধারণা কয়েকদিন পর পর ছোট ছোট হামলা হবে, আবার আলোচনা শুরু হবে, তারপর আবার উত্তেজনা বাড়বে। এই ধারা কয়েক সপ্তাহ নয়, কয়েক মাসও চলতে পারে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তার জানাজা ও শোক মিছিলে কোটি জনতা ট্রাম্প ও আমেরিকার বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন। ট্রাম্পকে হত্যার হুমকিও দিয়েছেন তারা। এতে অনেকটা আতঙ্কিত ট্রাম্প। তাকে যদি হত্যা করা হয়, তাহলে ইরানকে ধূলিসাৎ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও এক অনিশ্চিত সময়ের মুখোমুখি।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে গিয়ে মধ্যপ্রাচ্য আবারও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।